হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজকে আমি বানাতে চলেছি এমন একটা রেসিপি যেটা দেখলেই মুখে জল চলে আসবে। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম আর ভরপুর ফ্লেভার। হ্যাঁ, আমি বলছি স্টাফ পটেটোর কথা। এই রেসিপিটা বিকেলের নাস্তায়, গেস্ট এলে বা বাচ্চাদের টিফিন সব জায়গাতেই জমে যাবে একদম। আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি স্টাফ পটেটো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের কিছু আলু। দেখুন, আলুগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি আলুর ভিতরের অংশটুকু কেটে ফেলে দেব। দেখুন, এইভাবে খুব সাবধানে আলুর ভেতরের অংশটা কেটে নিতে হবে। আর আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, যাতে আলুগুলো কাটার পর কালো না হয়ে যায়। সব আলুগুলো আমি একই রকম ভাবে কেটে নিচ্ছি। এই আলুগুলো কাটলেই বোঝা যায় এইটা কিন্তু নর্মাল আলু নয়। ভেতরে ভরা সুস্বাদু স্টাফিং আর বাইরে সুন্দর সেট হওয়া টেক্সচার। রেস্টুরেন্ট স্টাইল স্টাফ পটেটো, একদম ঘরেই তৈরি। দেখুন, সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেওয়ার পালা। আর তার জন্য আলুগুলোর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখলে আলুর ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন, আলুগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পর এবার আমি পুরটা রেডি করব। আর তার জন্য সেদ্ধ করে রাখা ছোলার ডাল আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। ছোলার ডালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। 2 থেকে 3 সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে। তারপর এর মধ্যে আমি কাঁচা বাদাম দিয়ে দিলাম আর দিলাম আদা বাটা। এবার সবকিছু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ চিনি। সবকিছুকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। স্টাফিং এর পুরটা আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পনির, চিজ বা চিকেন ব্যবহার করতে পারেন। এটা আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন স্টাফিং এর পুরটা এমন হওয়া চাই যেন গন্ধেই বোঝা যায় ভেতরে কিছু একটা স্পেশাল আছে। সবশেষে ধনেপাতা দিয়ে পুরটা একটু নেড়েচেড়ে ঠান্ডা করতে দেব। এবার সাবধানে আমি আলুর ভিতরে ওই পুরটা ভরে দিচ্ছি। খেয়াল রাখবেন আলু যেন ভেঙে না যায়। এক একটা আলু ভরতে ভরতে নিজের অজান্তেই যেন মনে হবে এটা তো এখনই খেয়ে ফেলি। আর পুরটা এত অসাধারণ টেস্ট হয়েছে যেন মনে হবে পুরটা শুধু মুখেই খেয়ে ফেলি। সমস্ত আলুর মধ্যে পুরটা ভরা হয়ে গেছে। এবার আমি চলে যাব পরের স্টেপে।
এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পোস্ত, বেশ কিছুটা কাজু বাদাম আর অল্প একটু জল। তারপরে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন আমি বানাতে চলেছি স্টাফ পটেটোর গ্রেভি, আর তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। গ্রেভিটা বানাবার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। সবকিছু খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আগে থেকে পেস্ট করে নিয়েছি। এবার হাই ফ্লেমে টমেটোটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সবকিছু খুব ভালো করে একটু ভেজে নেব। এবার একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। তারপর সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলা কষতে কষতে তেল ছাড়তে শুরু করলো। এইটাই আসল সিগন্যাল গ্রেভি রেডি হওয়ার পথে। এরপর দিয়ে দিলাম টক দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে দিয়ে মশলাটার সঙ্গে দইটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর আবারও সবকিছু খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিলাম পরিমাণ মতো জল। গ্রেভির ঘনত্ব আপনার পছন্দ অনুযায়ী রাখতে পারেন। গ্রেভিটা একটু ফুটে উঠলেই আগে থেকে তৈরি করে রাখা স্টাফ পটেটোর আলুগুলো সাবধানে গ্রেভিতে দিয়ে দিলাম। ঢেকে দিলাম, মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এই সময় আলুগুলো গ্রেভির স্বাদ ভেতর পর্যন্ত টেনে নেবে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খোলার পর দেখুন গ্রেভি খুব সুন্দর করে বসে গেছে, আর গন্ধটাই বলে দিচ্ছে রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। একটা সুন্দর সার্ভিং বোল নিয়ে আস্তে করে স্টাফ আলুগুলো তুলে নিলাম। ওপরে ঢেলে দিলাম মাখামাখি গ্রেভি। গরম ভাতের সাথে হলে তো কথাই নেই, আর রুটি বা পরোটার সাথেও কিন্তু এই রেসিপি একদম জমে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।